রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে আনার জন্য জিবরিল আমিন যাবেন। জিবরিল তার পাখা দিয়ে একটু কবর উপরে আলতোভাবে ছোঁয়া দিবেন, রসুলের রওজায় মুবারক ফেটে যাবে। আল্লাহ রসুল মাথা ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠবেন, দেখবেন আরে তো কিছুই নেই, কাঁদিয়ে কাঁদিয়ে বলবেন, ও জিবরিল আমার উম্মতেরা কোথায়, ও জিবরিল আমার উম্মতেরা কোথায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হবেন। আল্লাহ তাআলা আরশে আজিম তার কুরসিতে আল্লাহ তাআলা উপবিষ্ট থাকবেন। রসুল সামনের দিকে আসবেন, রসুল আল্লাহ তাআলাকে খুব গুসার অবস্থাতে দেখবেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের রাজত্ব কার জন্য? ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার বিভিন্ন স্তরের লোকেরা আমাকে উত্তর দাও, আজকের এই ময়দানের, হাসরের ময়দানের বাদশাকে। মৌলাই করিম দেখবেন কেউ উত্তর দেয় না, আমার মৌলা নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহ আজকের এই হাসরের ময়দানের সব কিছু। ও আমার প্রিয় ভাইরা, এই রসুল গিয়ে আল্লাহর আরশ, রসুল গিয়ে আল্লাহর কুরসির নিচে পাশে সিজদায় পড়বেন আর বলবেন, ও আমার আল্লাহ, এই দিন সম্পর্কে আপনি আমাকে আশ্বস্ত করেছিলেন, আমার উম্মতকে আপনি আযাব দিবেন না, আমার উম্মতকে আপনি মাফ করিয়ে দেন। আয় আল্লাহ, আমি আশাই ছিলাম, এই আমার আল্লাহ 24,000 বার, 24,000 বার আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কি চাই, আমি কি চাই। প্রত্যেকবার আমি এক উত্তর দিয়েছিলাম, আমি আমার উম্মতের মাগফিরাত চাই। যেই রসুল 24,000 বার আল্লাহর কাছে উম্মতের মাগফিরাত চেয়েছেন, ও আমার প্রিয় ভাইয়েরা, সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আয় আল্লাহ, আজকের দিনের জন্যই তো আমি আপনার কাছে আশাবাদী ছিলাম। আমার মাওলা বলবেন, ইরফা রাসাক, ও আমার মাহবুব নবী, আপনার মাথা মোবারককে উঠান, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, যাদের জন্য সুপারিশ করবেন সকলের জন্য আমি সুপারিশকে কবুল করব। এবার আমার মাওলা একটা আওয়াজ দিয়ে বলবেন, ফাইনা আউলিয়াই, ফাইনা আউলিয়াই, আমার ওলিগণ তোমরা কোথায়, আমার বন্ধুগণ তোমরা কোথায়, আমার আপনজন তোমরা কোথায়। হাজার হাজার লোক দাঁড়ায় যাবে, আমার আল্লাহ তাদেরকে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, জান্নাতের দরজা খোলা আছে, আজ তোমাদের আমি কোনো হিসাব নেব না, লাইন ধরিয়ে শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। আমার প্রিয় ভাইয়েরা, বিচার আচার শুরু হবে। যাদের গুনাহ বেশি তারা জাহান্নামে যাবে, যাদের গুনাহ কম আল্লাহ যাদেরকে ইচ্ছা মাফ করে দিবেন, যাদেরকে ইচ্ছা আল্লাহ তাআলা আযাব দিবেন, এটা তার এখতিয়ারে। ও আমার প্রিয় ভাইয়েরা, এক সময় জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর কেউ জান্নাতে প্রবেশও করতে পারবে না, আর কেউ জাহান্নাম থেকে বাহির হইতে পারবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, দুনিয়ার এই চোখ দিয়ে যেভাবে 14 তারিখের চাঁদকে দেখো, জান্নাতের মধ্যে তোমরা তোমাদের মাওলাকে চোখ দিয়ে দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে, 14 তারিখের চাঁদকে যেরকম আকাশে সমুজ্জ্বল দেখো, জান্নাতের মধ্যে তোমরা তোমাদের রবকে এইভাবে দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে। আমার প্রিয় ভাইরা, মাওলাই করিমের আগমনের দিদারে লাহির যখন ঘোষণা হবে, চারিদিকে থেকে নূর আর নূরের মহা ঢেউ আসা শুরু হবে। চারিদিকে নূর আর নূর, এক একটা ঢেউ আসবে, নূরের ঢেউ পাহাড়ের মতো উঁচা হয়ে, নূর নালা নূর, ডাইন দিকেও নূর, বাম দিকেও নূর, সামনেও নূর, পিছনেও নূর, উপরও নূর, নিচেও নূর। এই নূরের মহাসাগরে জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবে। নূর নালা নূর, জান্নাতীদের শরীরের অংশ যতটুকু আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলেন সব কিছু নূরে ঝলমল করতে থাকবে।
একজন নিজের হাতের দিকে দেখবে, আরে আমার হাতটা এত সুন্দর ছিল না, মওলাই কারিমের নূরে তারাও নূরান্বিত হয়ে যাবে। নূরুন আলা নূর। আমার মওলাই কারিম জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, নবী রাসূলগণ আসমানি কিতাব সমূহের মাধ্যমে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, ওয়াহাল ওয়াজাদতুমু হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা চিৎকার করিয়ে করিয়ে কাঁদবে আর বলবে, ও মাওলা সব পেয়েছি, সব পেয়েছি, সব পেয়েছি, কোনো কিছুর অভাব নাই। আমার মাওলা বলবেন, ওয়ালা দাইনা মাসিদ, আরে কিচ্ছু পাও নাই। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য অনেক বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। প্রথম নেয়ামত, আল্লাহ তার দিদার নসিব করাবেন। 2 নম্বর নেয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে 30 পারা কোরআন আমাদের এই মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, মওলাই কারীম নিজের শান অনুযায়ী এই কোরআনে কারীম তেলাওয়াত করিয়ে শুনাইবেন। মাওলার পক্ষতে যখন কোরআনের তেলাওয়াত শুরু হবে, নূরের ভূমিকম্পর মতো আসবে, মানুষ আবার চিৎকার মারি মারি বেহুশ হইতে থাকবে। 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা মওলাই কারীমের তেলাওয়াতের মোহে আকর্ষিত হয়ে লাফাইতে থাকবে, বুঝতে পারবে না কি হয়েছে। 40,000 বছর পরে জান্নাতীদের যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, মওলাই কারীম আবার জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করা হয়েছিল আসমানি খিতাবের মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতে কোনো নেয়ামতের অভাব নাই, তোমার দিদারও তুমি নসিব করাইছ, তোমার জুবানে মুবারকে তুমি কোরআনে কারীমের তিলাওয়াতও শুনাইছ, মাওলা আর কোনো কিছুর আশা নাই। মওলাই কারীম বলবেন, ওয়ালাদাইনা মাসিদ, আমার কাছে তোমাদের জন্য আরো বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা এক অন্যের দিকে দেখবে আর জিজ্ঞাসা করবে, আর কি নেয়ামত হবে? মওলাই কারীম বলবেন, ও জান্নাতীরা, চিরদিনের জন্য আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম, আর কোনোদিন আমি তোমাদের উপরে রাগান্বিত হব না। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার রেজামন্দির ঘোষণা যেটা হবে, এটাই আমার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। ও আমার প্রিয় ভাইরা, এই জান্নাত আর এই জাহান্নাম কাদের জন্য আল্লাহ তৈয়ার করেছেন? নাফরমানদের জন্য জাহান্নাম তৈয়ার করেছেন। ও আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর ফরমাবরদার বান্দা হবে, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈয়ার করেছেন। পরীক্ষা থেকে পাশ করে তাকে সম্মাননা দেওয়া হয়, পরীক্ষাতে যে ফেল করে সবাই তাকে তিরস্কার করে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ তো জান্নাতের জন্য তৈয়ার করেছে। পশু পক্ষীও খায়, জীব জানোয়ারও খায়। আমার মধ্যে যদি খাওয়ার ব্যাপারে পশু পক্ষী আর জীব জানোয়ারের মধ্যে পার্থক্য না রইল, তাহলে আমি কিভাবে মানুষ হইলাম? আমি কিভাবে রাসূলের উম্মতের দাবিদার হইলাম? ওই রাসূল আল্লাহ আমাদেরকে দান করেছেন, এমন কোনো রাত্র ছিল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদতেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, এক রাত্রের ঘটনা আছে, রাসূল এই উম্মতের জন্য কাঁদার জন্য দাঁড়াইলেন। কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমার মাহবুব নবী অর্ধরাত্রি আমার সামনে দাঁড়ায়ে থাকেন, অর্ধরাত্রির থেকে বেশি সময় দাঁড়ায়ে থাকেন, অর্ধরাত্রির থেকে কম সময় দাঁড়ায়ে থাকেন। যে কোরআন আপনার উপরে নাজিল করেছি, এই কোরআনের তেলাওয়াত করতে থাকেন। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করি, এক রাত্র কি আমরা জাগ্রত ছিলাম? রাসূল হাত বাঁধিয়ে দাঁড়াইছেন, সূরা ফাতিহা প্রথম রাকাতে পড়েছেন, আয়াত পড়া শুরু করলেন, ইনতু আজিবহুম ইনতু আজিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার মাওলা, তুমি যদি আমার উম্মতকে আযাব দাও তোমার কি লাভ হবে? তারা তো তোমার বান্দা।
গোলামকে সাজা দেওয়ার অধিকার মনিবের আছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তারা তো তোমার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি তুমি তাদেরকে মাফ করে দাও, ওয়া ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সেই শুরু রাত্র থেকে ফজর পর্যন্ত রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন। কান্নার স্বর শুরু হইল। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল এই উম্মতের জন্য কাঁদতেন। কাঁদতে কাঁদতে রাসূল সেজদায় পড়তেন। রাসূলের সেজদা এত লম্বা হইতো, আমার মনে হইতো রাসূল আর দুনিয়াতে নাই, তিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করিয়ে চলিয়ে গেছেন। একজন জীবিত মানুষ এত লম্বা সেজদা কিভাবে করে? যে রাসূল আমার আর আপনার জন্য এত কাঁদলেন, যে রাসূল আমার আপনার জন্য এত দোয়া করলেন, যে রাসূল 24,000 বার আমার আপনার মাগফিরাত কামনা করলেন, সেই রাসূলের মোহব্বত কি আজ আমাদের দিলে আছে? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তার উপরে অচল অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ইন্তেকালের সময় ফেরেশতারা তার কাছে আসবে, সান্ত্বনা দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চোখ বন্ধ হবে, জান্নাতে কদম পড়বে। وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا, দুনিয়ার হায়াতও আমি তোমার বন্ধু, ওয়াফিল আখিরা, আখিরাতও আমি তোমার বন্ধু, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাও, যে পরিমাণ চাও আমার কাছে তোমার জন্য ব্যবস্থা আছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, কেন জানো? নুজুলাম মিন গফুরির রহিম। ও দুনিয়ার রাজা বাদশারা, ও এমপি মন্ত্রীরা, তোরা কত মেহমানদারি করতে পারবি? আমার আল্লাহ যত বড়, এই জান্নাতীদের জন্য আল্লাহ বড় বড় মেহমানদারির ব্যবস্থা করে। আল্লাহ বলেন, দুনিয়াতে আমার ওলি হয়ে যাও, আমার বন্ধু হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমার উপরে ঈমান আনে, ঈমানের উপর অচল অটল অবিচল থাকে, সদা সর্বদা আমাকে ভয় করে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে চুরি করে না। যত লোক চুরি করেছে একটা আল্লাহকে ভয় করে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে ডাকাতি করে না। আল্লাহর ভয় যতজনের অন্তরে আছে সে সন্ত্রাসী কাজ করে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে গীবত করে না, চগলখুরি করে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে জুলুম অত্যাচার করে না। আজ পর্যন্ত যত জুলুম অত্যাচারে আসছে, একটার দিলেও আল্লাহর ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার হায়াতে অনেক সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য আখিরাতেও সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার এই বিধানে কোনোদিন পরিবর্তন আসবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই উত্তম কামিয়াবি। দুনিয়াতে যে আল্লাহ আল্লাহর ওলিদেরকে কত সম্মান করেন, ছোট্ট একটা ঘটনা শুনেন। মুসলমানদের জগতে, ইসলামের জগতে, আলেম ওলামাদের মধ্যে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একজন বহু বড় আলিম আসছিলেন। তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ইমামে বুখারী রাহমাতুল্লাহের উস্তাদ ছিলেন। ইনি ইমামে আবু হানিফার ছাত্র ছিলেন। অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক ধনী লোক ছিলেন। প্রত্যেক বছর নিজের টাকা দিয়ে 1000 আলেম ওলামা গরিব দুঃখীকে হজ করাইতেন। প্রত্যেক বছর 1000 লোককে নিজের টাকা দিয়ে হজ করাইতেন। হজ যখন শেষ হয়ে যেত, হাজিদেরকে কিছু ওয়াজে নসিহত করতেন। হাজিদেরকে বলতেন, কাছে উকাস বাজার আছে, লাইন ধরিয়ে উকাস বাজারে চলিয়ে যাও। দোকানদারকে বলিয়ে দিতেন, আমার হাজিরা যে চা চায় সব কিছু তাদেরকে দিবে।
হাজিদেরকে বলিয়ে দিত, মাথায় বহন করতে পারো পরিমাণ হাদিয়া আত্মীয় স্বজন সন্তান সন্তদের জন্য দোকানগুলি থেকে নিয়ে আসবে। দোকানদারকে বলিয়ে দিতেন হিসাব নিয়ে আসবে, সমস্ত টাকা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার হজ হয়ে গেছে, আমরা ইরাকে ফেরত যাব। ফজরের নামাজ পড়ছি কাবা শরীফে, একটু ঝিমানো ভাবছিল। কাবা শরীফের এক পাশে দেওয়ালে টেক লাগে আমি একটু ঝিমাচ্ছিলাম। আমি দেখলাম আমার মাথার পাশে একজন লোক দাঁড়ানো, আমি দেখলাম আমার পায়ের কাছে একজন লোক দাঁড়ানো। এই লোকটা আমার পায়ের কাছে দাঁড়ানো, তিনি মাথার কাছে যিনি দাঁড়ানো, তাকে জিজ্ঞাসা করলেন, এই বছর কত লোক হজ করেছে? মাথার কাছে যিনি তিনি বললেন, এই বছর 6 লক্ষ লোক হজ করেছে। পায়ের কাছে যিনি তিনি জিজ্ঞাসা করলেন, কয়জন লোকের হজ কবুল হয় নাই? মাথার কাছে যিনি তিনি বললেন, একজন লোকের হজও এই বছর কবুল হয় নাই। পায়ের কাছে যিনি তিনি বললেন, লোকেরা এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে হজ করেছে, অথচ তাদের হজ কবুল হয় নাই, তাদের কি উপায় হবে? মাথার কাছে যিনি তিনি বললেন, সিরিয়াতে একজন লোক আছে, তার নাম আলী বিন মুওয়াফফাক, তিনি হজের নিয়ত করেছিলেন, কোনো কারণে হজে আসতে পারেন নাই, তার নিয়ত এত খাঁটি ছিল, আল্লাহ সব হাজিকে মাফ করিয়ে হজকে কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বললেন, তোমরা হাজিরা যারা আছো, তোমরা রওনা হয়ে ইরাকে চলে যাও। ইরাকের বাসিন্দা ছিলেন, আমার কাজ আছে, যাতে দেরি হবে, অনেক কষ্ট করিয়ে সিরিয়া পর্যন্ত পৌঁছলেন। সিরিয়ার বড় বড় আলিমেরা সব তারই ছাত্র। কানে কানে জিজ্ঞাসা করেন, প্রকাশ্যে কেউকে জিজ্ঞাসা করেন না, আলী বিন মুওয়াফফাক নামে তুমি কাউকে চিনো? বলে, হুজুর আমরা তো আলী বিন মুওয়াফফাক নামে কেউ চিনি না। একদিন রাত্রিবেলাতে গরিব দুঃখীদের এলাকাতে ঢুকিয়ে গেলেন, ভাঙ্গাচুরা ঘর, ঝুপড়ির মতো ঘর, অনেক গরিব লোকদের বসবাস। একজন বুড়ো লোককে দেখে জিজ্ঞাসা করে, চাচাজান আপনি কি আলী বিন মুওয়াফফাক নামে কাউকে চিনেন? হ্যাঁ, ওই তো পাশের ঘর যেটা, এটা তো আলী বিন মুওয়াফফাকের ঘর। খুব আমি খুশি হইলাম, দ্রুত গতিতে আলী বিন মুওয়াফফাকের ঘরের দুয়ারে গেলাম, আওয়াজ দিলাম, সাধারণ একজন মানুষ বাইরে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি আলী বিন মুওয়াফফাক? সেই লোকটা বলে, জি আমার নাম আলী বিন মুওয়াফফাক। আমি বললাম, তুমি কি করো? সে বলে, হুজুর আমি তো আপনাকে চিনি না, আমি একজন মুচি মানুষ, জুতা সেলাই করি। যালিকা ফাযলুল্লাহ। ও মুসলমানেরা কান খুলিয়া শোনো, ও মাওলানা মৌলবীরা শোনো, ও মুফতিরা শোনো, মুফতি হয়েছে কোনো দাম নাই, মাওলা যদি কবুল না করে।